চট্টগ্রামের মসজিদ কলোনি যেন একখণ্ড সিঙ্গাপুর। এটা সুন্দর, দেখতে সুন্দর, মনোরম পরিবেশ, নতুন একখানে অনেক জায়গা, নতুন জায়গা হলে তো সুন্দর হবে, এটাই স্বাভাবিক। বড় বড় দালান কোঠা আর বিশেষ সুযোগ সুবিধার জন্য গোটা বিশ্বের কাছে পরিচিত সিঙ্গাপুর। ইউরোপের উন্নত দেশগুলো উন্নতি ও আধুনিকতার কারণে সুপরিচিত। এবার সেসব দেশগুলোর মতোই লাক্সারিয়াস বহুতল ভবন ও আধুনিক সব সুযোগ সুবিধা থাকতে দেখা যায় চট্টগ্রামের এই কলোনিটিতে। এ যেন চট্টগ্রামের বুকে আরেক সিঙ্গাপুর। আগে তো এই জায়গাতে অনেক বস্তির মতন দেখা যায়, তো এখন অনেক উন্নত হয়েছে, অনেক বিল্ডিংগুলো সুন্দর লাগতেছে, অনেক বড় বড় বিল্ডিং। আগে তো এগুলো ছিল না, আগে তো পুরাতন বিল্ডিং ছিল এবং এখন অনেক সুন্দর। আর তাই তো প্রতিদিন এখানকার সৌন্দর্য উপভোগ করতে আসে শত শত মানুষ। আবাসিক এলাকা হলেও দিনে দিনে এটি যেন পরিণত হয়েছে একটি পর্যটন কেন্দ্রে। সুইমিং পুলও করছে, মাঠও করছে, টাপ করছে, অনেক সুন্দর সুন্দর দেখা যাচ্ছে। আগে তো এরকম ছিল না, গাছপালা লাইটিং করে অনেক সুন্দর করছে, আপডেট করছে। আগে তো এগুলো অনেক পুরানো তো ছিল, লাইট ছিল না, অন্ধকার, এই জায়গাতে আসতো না কেউ, এরকম ভয়ে আসতো না, অন্ধকার ছিল, তবুও এই জায়গাতে মানুষ ছিল না, ভয়েতেই আসছিল আর। এটি সিজিএস কলোনি নামেও পরিচিত। এখানে বিশাল বিশাল লাক্সারিয়াস 9টি 20 তলা বিল্ডিং রয়েছে। একই ক্যাটাগরিতে তৈরি এমন বেশ কয়েকটি বহুতল ভবন চট্টগ্রামের আর কোথাও দেখা যায় না। ফলে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এই স্থানটির সুনাম। এছাড়াও সেখানে আছে স্বচ্ছ পানির লেক, কৃত্রিম উপায়ে তৈরি খেলার মাঠ ও কমিউনিটি সেন্টার। মোট কথা আধুনিক একটা শহরে যেসব সুযোগ সুবিধা থাকতে দেখা যায় তার প্রায় সবই দেখা মিলে এই স্থানটিতে। আসসালামু আলাইকুম। এলাকাটা খুবই সুন্দর, দেখতে সুন্দর এবং খুব আমরা আগে যে আসছিলাম ইয়ার থেকে অনেক উন্নত দেখতেছি। কি দেখছেন আগে? আগে তো ফাঁকা জায়গা দেখছি, হ্যাঁ, ভূতের বিল্ডিং ছিল, ময়লা আবর্জনা বহু কিছু ছিল। আমরা তো অনেক পরিবর্তন দেখতেছি, অনেক পরিষ্কার, অনেক সৌন্দর্য। তারপরে মনে করেন যে এই যে কতদিন যাবত থাকতেছি, বহু আরামে থাকতেছি। তারপরে গ্যাস, তবে বিদ্যুতের চেষ্টা কম, লোকজনের সমাগম অধিক। হ্যাঁ, অর্ডিনারি সিস্টেমে গ্যাস ব্যবহার করছে। একটা সময় এখানে পাকিস্তান আমলে নির্মিত 3 তলা বিশিষ্ট 11টি ভবন ছিল। ভবনগুলো বেশ পুরনো হওয়ায় অনেকটা ব্যবহারের অনুপযোগী হয়ে ওঠে। ফলে সরকারের সংশ্লিষ্ট অধিদপ্তর সেগুলোকে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত করে ভেঙে উক্ত স্থানে বহুতল ভবন নির্মাণ করে। অন্যদিকে সিজিএস কলোনিতে বসবাস করতে পেরে খুশি এখানকার স্থানীয়রা। সরকারি চতুর্থ কর্মকর্তা। আশ্চর্যজনক। কি কি সুযোগ সুবিধা আছে তোমার জানা মতে এখানে? আগে এখানে মানুষ উঠার জন্য সিঁড়ি ব্যবহার করতো, এখন লিফট ব্যবহার করে। আগে রুমগুলো ছোট ছোট ছিল, মানে এই বিল্ডিং এর রুমগুলো ছোট, এখন এই রুমগুলো বড় বড় আছে। এখানে বসবাস করেন চট্টগ্রামে সরকারের নানান দপ্তরে কর্মরত সরকারি চাকরিজীবীরা। তবে অবাক করা বিষয় হলো তাদের মধ্যে চতুর্থ শ্রেণীর কর্মচারীরাও এখানে বসবাস করেন। ভবনগুলোতে প্রায় 7 শতাধিক ফ্ল্যাট রয়েছে। প্রতিটি ফ্ল্যাটে আছে 4টি করে রুম। এছাড়াও সেখানে আছে গ্যাস, পানির সাথে বিদ্যুৎ সুবিধাও। সিঁড়ি বেয়ে উঠার ঝামেলাও নেই, আছে সার্বক্ষণিক লিফটের ব্যবস্থা।